আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের মাটিতে আসলেন। ভারতের মাটিতে আসার পরে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমি ভারতের মাটিতে কোন জায়গায় বসবাস করব, কোন জায়গায় থাকব, কোন জায়গায় বসবো, কোন জায়গা থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু করব। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খালি ময়দানে, ফাঁকা ময়দানে ঘোরাঘুরি করে হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন একটা বট গাছ দেখা যায়। ওই বট গাছের নিচে যেন আপনার বসে পড়লে হঠাৎ করে কিছুক্ষণ পরে ওই জায়গাতে 10 থেকে 12টা রাখাল এসে উপস্থিত হইল। হওয়ার পরে বলল, ফকির দরবেশ, আজকে আপনি এই জায়গায় বসে কেন? বলে, আমি বহুদূর থেকে এসেছি, এই জায়গাতে আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমার এই জায়গাটা পছন্দ হয়েছে, এই জন্য আমি এই জায়গাটাতেই বসবো। রাখালেরা বলল, দরবেশ শোনো, আজকে এই জায়গাটা হলো আমাদের জায়গা, আমরা গরু ছাগল বকরি চড়াইতে আসিয়া এই জায়গায় আমরা আরাম করি। আজকে এই জায়গা থেকে তুমি যদি চলে না যাও, তোমার প্রতি অত্যাচার শুরু হয়ে যাবে। দরবেশকে বললে, তুমি যদি চলে না যাও, তোমার প্রতি কিন্তু অত্যাচার শুরু হয়ে যাবে। এখন দেখবেন 10 জন 15 জন যদি ড্রাইভার গাড়ি নিয়ে যায়, ড্রাইভারের জায়গায় প্যাসেঞ্জারকে বসতে দেবে না? দেবে? এখন গাড়ি এক জায়গায় রেখে দেওয়ার পরে ড্রাইভাররা যে জায়গায় আছে, যদি প্যাসেঞ্জাররা তাদের কাছে গিয়ে বসে বলে, আপনি কুটুম এসছেন, বাড়িতে গিয়ে বসেন, আমাদের কাছে বসে হবে, মানে ওদের কাছে বসতে দিবেন, ওরা বিভিন্ন রকমের আলোচনা করবে। এখন আপনার 10টা কর্মী আপনার জমিতে আছে, এখন ওরা এক জায়গায় বসে 1 ঘন্টা ধরে গল্প করছে, আপনি ওখানে গিয়ে বসেন, বলে বাড়ি যাও না গো, তুমি এখানে বসে আছো বেকার। মানে হয় ওদের ফাঁকি দেওয়া হবে, আর না হলে ওদের গল্প অন্যরকম হবে। তো যার যেমন কর্ম তার সঙ্গে তেমন মেল মহব্বত হয়ে যায়, অন্যথায় অন্য মানুষের মেল মহব্বত খুবই কম হয়। তো রাখাল বলছে, তুমি যাবা না তোমার উপরে অত্যাচার শুরু করব? এখন ফকির দরবেশ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে উঠে চলে আসলেন, কিন্তু ওনারা তো জানতেন না যে উনি আল্লাহর বলি জগতের মধ্যে এসেছে পৃথিবীতে ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। এবার খাজা মাইনুদ্দিন যখন উঠে চলে গেলেন, উঠে চলে যাওয়ার পরে ওই রাখাল বাখালেরা ওই জায়গায় গল্প করলেন, আনন্দ আহ্লাদ করলেন, আরো কিছু করলেন। সন্ধ্যাবেলায় সমস্ত গরুগুলো নিয়ে যখন রাজার দরবারে গেল, এখন রাজার দরবারে রাজপ্রাসাদে যাওয়ার পরে গোয়ালে যখন আপনার ঢুকিয়ে দিতে যাবে, ওই সময় সমস্ত গরুগুলো যেন ইন্তেকাল করলো, সমস্ত গরুগুলো যেন মারা গেল। এবার সমস্ত রাখালেরা চিন্তা করে, হাইরে আমরা রাজাকে কি জবাব দেব? একটা মারা যেতে পারে, 2টা মারা যেতে পারে, 5টা মারা যেতে পারে, কিন্তু সমস্ত গরুগুলো কেন মারা গেল? আমাদের রাজপ্রাসাদে ডাক হবে, আর রাজপ্রাসাদে ডাকার পরে যদি আমরা জবাব না দিতে পারে, আমাদের জিন্দেগি ওই জেলখানাতে কেটে যাবে। বাবাজি ভাইরাও, আপনারা সরকারি কর্ম করেন বলে সরকারকে যে জবাব দিতে হবে না এটা নয়, যারা সরকারি বাস চালায় তাদেরকে জবাব দিতে হবে না এটা নয়। এখন সরকারি বাস বলে সেখান দিয়ে গাড়ি চালিয়ে দিবেন সেটা নয়, কারণ বাসের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সরকারকে জবাব দিতে হয়। আপনার বাসের যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেটার জন্য জবাব দিতে হয়। যদি ড্রাইভারের কোনো দোষ থাকে তবে তার বেতন থেকে স্যালারি কেটে নেওয়া হয়, তাকে জরিমানা করা হয়, তাকে জেলও দেওয়া হয়, তার নামে কেসও হয়, না হয় না? হয়। সরকারি মানেই জেলার সাহেব তা নয়। বাবাজি ভাইরা আমার, এবার রাজার কাছে গেল, যাওয়ার পরে বলে, হুজুর গো, এইরকম দুর্ঘটনা ঘটে গেছে। বলে কেন? বলে আমরা তো বুঝতে পারতেছি না, তবে একটা আমরা লক্ষ্য করতে আসি। বলে কি? বলে একটা ফকির দরবেশ ওই বট গাছের তলায় এসেছিল, আমরা তাকে তাড়িয়ে দিয়েছি, হয়তো ওই ফকির দরবেশ বরদোয়া করেছে বলে আজকে আমাদের সকল গরুগুলো মারা গেছে। রাজা বলল, রাখালের দলেরা আপনার ওই দরবেশকে কোথায় পাবা? তোমরা খুঁজে নিয়ে আসো, জানি না কোথা থেকে নিয়ে আসবে। এখন রাখালেরা খোঁজাখুঁজি করতে করতে ওই দরবেশকে রাজার কাছে নিয়ে পৌঁছে দেওয়া হলো। এখন রাজা জিজ্ঞাসা করে যে আজকে আমার গরুগুলোকে কেন মেরেছো? বলে তোমাদের গরুকে আমি মারি না, আমি একটা জায়গা পছন্দ করেছিলাম, ওই জায়গাটা তোমার রাখালেরা আমাকে দেয় নাই, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা ওই রাখালদের প্রতি একটা আপনার জুলুম করার জন্য ওই রাখালদের
গরুদেরকে প্রশ্নের সম্মুখীন করার জন্য আল্লাহ তাবারাক তাআলা ওই গরুগুলাকে মেরে দিয়েছে। এবার রাজা বলল, দরবেশ শোনো, আজকে গরুগুলোকে কেমন করে জিন্দা করা যায় বলো। আরে বাবা, আমরা পৃথিবীর মধ্যে বলে থাকি আল্লাহ ছাড়া কাউকে জিন্দা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে বাঁচানো যাবে না। আমি বলবো বাবা রে, আল্লাহ তাবারাক তাআলা জিন্দা করার মালিক, কিন্তু কারো ওসিলা আমার আল্লাহ মুর্দাকেও জিন্দা বানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো শোনো, আজকে আমি ওই গরুগুলোকে জিন্দা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? বলে শর্তটা হলো আমি যে বট গাছের তলায় বসেছিলাম ওই বট গাছের তলাটা আমাকে দিয়ে দিতে হবে, আমাকে দান করে দিতে হবে, আমার নামে দিয়ে দিতে হবে, তবে আমি গরুগুলোকে জিন্দা করব। এখন রাজা চিন্তা করে ওই বট গাছের তলাটার দাম হলো মাত্র 5 টাকা, আমার যতগুলো গরু মারা গেছে এই গরুগুলোর দাম হলো 25 টাকা। বাবাজি ভাইরা, রাজা বলল, শোনো দরবেশ, আমি তোমাকে সব ওই বট গাছটার তলাটা দিয়ে দেব, তুমি আমার গরুগুলোকে জিন্দা করে দাও। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলেন, দোয়া করলেন, গরুগুলো জিন্দা হয়ে গেল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওই বট গাছের তলাটা দিয়ে দিল। ওই বট গাছটার তলাটা লইয়া আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি স্কুল বানাই নাই, কলেজ বানাই নাই, হাসপাতাল বানাই নাই, ওই জায়গাটাতে সর্বপ্রথম আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই পবিত্র খানকা শরীফ বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দারে, খাজা কা দামন, গোসপাক কা দামন। বাবাজি ভাইরা আমার, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় খানকা তৈরি করার পরে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। বেরাদার, আজকে এই ভারতবর্ষের মাটিতে আল্লাহর কোন পয়গম্বর ইসলামের প্রচার ও প্রসার করতে আসে নাই। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের প্রচার ও প্রসার ভারতবর্ষের মাটিতে করেছিলেন। আজকে আমরা অনেকেই বলে থাকি যে ইসলামের প্রচার ও প্রসার আল্লাহর ওলিরা করে নয়। বাবাজি ভাইরা আমার, আল্লাহর ওলি তারা হয় আল্লাহর নৈকট্য যারা লাভ করে, আর আল্লাহর নৈকট্য যারা লাভ করে তারাও পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করে। ওগো বাবাজি ভাইরা, আজকে যদি পৃথিবীর মধ্যে মুমিন মুত্তাকি সলিহ যদি না থাকতো, আজকে ইসলামের প্রচার হইতো না, দুনিয়ার আগে যাইতো না, কিয়ামত হইয়া যাইতো, কিয়ামত হয়ে যেত। আচ্ছা বলেন, পৃথিবীর মধ্যে এত কিছু ঘটছে এখন বর্তমানে, হচ্ছে না? যত আক্রমণ মুসলিমদের উপর, যত মানে বিদেশ কথাবার্তা সব মুসলিমদের উপরে, আজকে যত দোষ মুসলিমদের, আজকে যত কিছুই সব কিছু মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে সমগ্র পৃথিবীতে, সমগ্র দেশে। বেরাদার, এর কারণ কি জানেন? এর কারণ হলো, দেখবেন একটা পুকুরে শুধুই পানা আছে। আচ্ছা পানা বুঝেন? দল যেটা বলে অনেক জায়গাতে, পচা পুকুরে পচা পানিতে পানা আছে। আচ্ছা ওই পানার মধ্যে যদি আপনার একটা গোলাপ ফুল ফুটে যায়, একটা গোলাপ ফুল যদি ফুটে যায়, আচ্ছা বলেন ওই ফুলটা ছাড়া মানুষের অন্য দিকে আর লক্ষ্য থাকবে? থাকবে না, থাকবে ওটার দিকে। বাচ্চারা যদি ঢিল ছুড়ে তবে ওই ফুলটার দিকে ছুড়বে। পানা তো অনেক আছে, দল তো অনেক আছে, ওগুলো মারবে না, ওটাকেই মারবে। তো পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের সেরা এই ইসলাম ধর্ম। এই জন্য তারা চাইছে যে যত দোষ ইসলাম ধর্মের দিয়ে এদেরকে ডুবিয়ে দিতে। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা বলছে, বান্দারে আজকে পৃথিবীর মধ্যে কিছু জিনিসের মান সম্মান ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, এই জন্য আজকে কেন কিয়ামত পর্যন্ত মিটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, এই জন্য আল্লাহর ওলি আউলিয়াদের সম্মান করবেন, খানকায় আসবেন, বসবেন, জিকির আজকার করবেন, দেখবেন আল্লাহ তাবারাক তাআলা আপনার নৈকট্য লাভ আল্লাহর করতে পারবেন, আপনি মুমিনত অর্জন করতে পারবেন। কেননা যে আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করতে গেলে সব আগে আপনার একটা গুপ্ত জায়গার দরকার আছে।
ইবাদতের একটা পার্সোনাল জায়গার দরকার আছে। মধ্যরাত্রিতে আল্লাহর দরবারে দোয়া করেন। এখন মধ্যরাত্রিতে বন্ধু বান্ধব স্কুলে কলেজে শুয়ে গেছে, এখন শুয়ে গেছে, এক বন্ধু মধ্যরাত্রিতে উঠে আল্লাহর দরবারে হাত দুখানা তুলেছে, বলে আল্লাহ গো, আমার বন্ধু বান্ধব যা ছিল সব ঘুমিয়ে গেছে, এখন জেগে তুমি আর আমি, আমার দোয়া তুমি কবুল করবে আর আমি তোমার কাছ থেকে চাইবো। এখন এক বন্ধু কম্বল সরিয়ে আর কানটাকে ধরে যায়, তুই আল্লাহর কাছে দোয়া করবি, ইবাদত করবি, কর, ঠিক আছে, তো মাঝখানে আমরাকে টানছিস কেন? বুঝলেন না, মাঝে আমরাকে টানছে, আমরা ঘুমিয়ে আছি, তো আল্লাহকে আবার জানাছিস কেন যে ঘুমিয়ে আছে ওরা, আর আমি দোয়া করছি আমার দোয়া কবুল করো, তুমি মাঝে টানছো কেন? এই জন্য বাবা, ওর কি দোষ দেওয়া হলো, ওকে কি টানা হলো? ও যে ঘুমিয়ে আছে তা আল্লাহ কি জানতে পারছে না? পারছে। কিন্তু বাবা এই জন্য একটা পার্সোনাল, একটা গুপ্ত একটা জায়গা আল্লাহর ইবাদতের জন্য দরকার হয়। পৃথিবীর মধ্যে শরীয়ত আপনারা দেখেন, ইসলামিক ইতিহাসে দেখেন, যত কিতাব আছে আপনি দেখেন, যারা মুমিনত্ব অর্জন করেছে, যারা পয়গম্বর ছিল, যিনারা ওলি ছিল, প্রত্যেকের একটা জায়গা ছিল ইবাদত বন্দেগী করা, প্রত্যেকের একটা সময় ছিল ইবাদত বন্দেগী করা। বাবারে, পৃথিবীর মধ্যে যে যত টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা তিনারা গুরুত্ব মনে করেন নাই, আসলে আল্লাহ তাবারাক তাআলাকে তিনি রাজি করতে চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, বান্দারে মসজিদে জান্নাতের জন্য যেও না, মসজিদে টাকা পয়সার জন্য যেও না, মসজিদে সেক্রেটারি হওয়ার জন্য যেও না, মসজিদে ক্যাশিয়ার হওয়ার জন্য যেও না, মসজিদে এসির হাওয়া খাওয়ার জন্য যেও না, মসজিদে তোমার গুনাহ মাপের জন্য যেও না। মসজিদে যদি তোমাকে যাইতে হয়, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য যাও, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য যাও, আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য যাও। তুমি হয়তো আমার কাছ থেকে চাইলে 200 টাকা দেব, তুমি হয়তো আমার কাছে চাইলে 5000 টাকা দেব, তুমি হয়তো আমার কাছে চাইলে সমগ্র পৃথিবী তোমাকে আমি দিয়ে দেব, কিন্তু বান্দারে তুমি যদি আমাকে রাজি করতে পারো, আমি আল্লাহ সব কিছু বানিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, ফেরেশতা বানিয়েছি, জিন বানিয়েছি, ইনসান বানিয়েছি, জীবজন্তু বানিয়েছি। বান্দা, আজকে তুমি যদি আমাকে রাজি করাইতে পারো, তুমি যেটা চাইবা আমি আল্লাহ সেটাই তোমাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। ছেলে মেয়ের জ্বালাতে মসজিদে গিয়ে নামাজ পড়িলে নামাজ কবুল হবে না। আজকে আমরা মসজিদে যেই নিয়াতে যাই না কেন, নিয়াত যেমন হবে আমাদের নামাজও তেমনই হবে। এখন বলে, হুজুর আমি তো নামাজে যাই, জোহরের নামাজের সময় জোহরের নিয়াত করি, আসরের নামাজের সময় আসরের নিয়াত করি, কিন্তু মনটা হলো আসল নাকি? আপনি যাচ্ছেন ছেলে মেয়ের ভয়ে। এখন ছেলে মেয়ে শেষ বয়সে বলছে যে আব্বা বাড়িতে বসে আছো, রমজান মাস, মসজিদটায় যাও, লোকে খারাপ বলছে, আর তুমি যদি না যাও তাহলে আমরাও খারাপ লাগছে। এখন বাপে দেখছে তাই তো বয়স হলো, দাড়ি পাকলো, চুল পাকলো, এখন মসজিদে যদি না যায় ছেলে পেলের খুঁটা খাইতে হয়েছে, তো মসজিদে যাইতে হবে। এখনো মসজিদে গেল কার ভয়ে? ছেলে মেয়ের ভয়ে, আল্লাহর ভয়ে লয়, সমাজের ভয়ে, লোকে খারাপ বলবে তাই, কিন্তু আল্লাহর ভয়ে লয়। এখন ও যায় যদি নিয়াত করে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে জোহর, আসর বা মাগরিব নিয়াত করলে, নিয়াত ঠিক করেছে মুখে, কিন্তু অন্তরে নিয়াত কিন্তু সেইটা হবে না। অন্তরে বাবা ট্রান্সলেশন হয়ে যাবে, নিয়াতটা হবে নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে। ছেলে মেয়ের জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছেড়ে না। আল্লাহু আকবার। বুঝলেন না? হ্যাঁ, তো নিয়াত আমাদের আসল উদ্দেশ্য, নিয়াত ভালো রাখতে হবে, তবেই আল্লাহর দরবারে আমাদের নামাজ কবুল হবে।